প্রথম অধ্যায়। অংশী পরমাত্মনে নম। অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ। অর্জুন উবাচ। অর্জুন কি বলছে? সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ হৃষিকেশ পৃথক কেশিনী সুদন। অর্জুন বললেন, হে মহাবাহ, হে অন্তর্যামী, হে বাসুদেব, আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। তাহলে দুটি শব্দ এখানে বললেন, একটি হচ্ছে সন্ন্যাস আর একটি হচ্ছে ত্যাগ। সন্ন্যাস শব্দটা এসেছে সম্যক রূপে ন্যাস, ত্যাগ। তাহলে ত্যাগ আর সন্ন্যাস এই দুটো যেন পারস্পরিক ব্যাপার। এখানে একবার হঠাৎ রামায়ণে চলে গেলাম। রামায়ণে রাম সন্ন্যাসী হতে চেয়েছিলেন। তখন বশিষ্ঠ মুনি তাকে প্রশ্ন করেছিলেন যে তুমি যে সন্ন্যাসী হয়ে যাবে, সংসারে কি ভগবান নেই? সংসারে যদি তিনি না থাকেন তাহলে সন্ন্যাসী হয়ে যাবে। তা শ্রী রামচন্দ্র তো নিজে পূর্ণ অবতার, স্বয়ং ভগবান, জানতো তো অবশ্যই। এটা আমাদের জন্যে তিনি এই ইচ্ছাটা প্রকাশ করলেন এবং তিনি সংসারেই থেকে আমাদেরকে কিভাবে রাজ্য পরিচালনা করতে হয়, কিভাবে সৎকর্ম করতে হয়, এই অবতার লীলায় তিনি সেটা দেখিয়ে দিলেন। তখন কি করলেন? তিনি গুরুদেবের কথা অনুসারে তিনি চিন্তা করলেন যে হ্যাঁ, সংসারের মধ্যেও তো তিনি আছেন, সংসারের মধ্যেও তিনি আছেন, সংসারেও ত্যাগ করে থাকা যায়। তাহলে সংসারে আমাদের কী ত্যাগ করতে হবে, কীভাবেই বা থাকতে হবে, সেই প্রযুক্তি, সেই গোপন ট্রিক্স, সেটা আজকে আমরা এইখান থেকে জানতে পারব। ভগবান কৃপা করে কি করেছেন না, অর্জুনের মনে এই প্রশ্নটা তুললেন, তারপর তিনি নিজেই উত্তর দেবেন।